দেবদা গুরু আমার ধামাকা আনতে চলেছে, এত বড় ধামাকা তোমরা জাস্ট সেই ধামাকার আন্দাজও করতে পারছো না। যখন আসবে তখন সব উড়িয়ে দেবে, সব শেষ করে দেবে, সব তছ নচ করে দেবে, ধ্বংস করে দেবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে দেবদার খাদানে কনফার্মড সুনীল শেট্টি থাকতে চলেছেন। ইয়েস, এটা আমি কোথা থেকে পেয়েছি এইটা তোমাদেরকে বলবো না, শুধু এইটুকু বলবো যে এটা একদম ভিতরকার আপডেট। বন্ধুরা, সুনীল শেট্টি থাকবে এরকম একটা খবর উঠেছিল, ঠিক আছে, এবং রিসেন্টলি শোনা গিয়েছে বিদ্যুৎ জামালও থাকবে। বিদ্যুৎ জামালের খবর কিন্তু সেই মানুষটি আমাকে কনফার্ম করেনি, তবে একদম ভিতরকার সোর্সের এটা আপডেট বলছে যে সুনীল শেট্টি কিন্তু কনফার্ম থাকবে। ডান্স বাংলা ডান্স বা এরকম কোনো একটা টাইমে দেবদার সঙ্গে সুনীল শেট্টির কথা হয়। দেবদা তখন থেকেই সুনীল শেট্টির সাথে সম্পর্কটা খুব ভালো, সুনীল শেট্টির সাথে। সেই অনুযায়ী দেবদা কিন্তু সুনীল শেট্টিকে অ্যাপ্রোচ করেছে এই ছবিটার জন্য, এবং এই ছবিটাতে কনফার্মড, এইটা নাকি বলে দেওয়া হচ্ছে যে এই ছবিটাতে কনফার্ম সুনীল শেট্টি থাকবে। যে কারণে এই ছবিটার থার্ড শিডিউল একটুখানি ডিলে হতে পারে, একটুখানি সময় নিতে পারে, কিন্তু সুনীল শেট্টি থাকবেই। কিন্তু ডিলে মানে কি, সেটা মানে আরও বেটার করে লেখা, আরও বেটার করে করা। কিন্তু তোমাদেরকে আরও একটা এক্সক্লুসিভ আপডেট দিই বন্ধুরা, এরকমটা শুনতে পাচ্ছি যে জুন মাসের শেষের দিক করেও কিন্তু খাদানের শুটিং শুরু হতে পারে থার্ড শিডিউলের, যেখানে হয়তো দেবদার শুটিং না হয়ে আর কিছু বাকি পোর্শন যেগুলো বাকিদের রয়েছে তাদের শুটিং হতে পারে। তবে এখন মূলত থার্ড শিডিউল নিয়ে তোমাদেরকে একটা ভয়ঙ্কর লেভেলের কথা বলবো, সেটা হচ্ছে থার্ড শিডিউলেও কিন্তু ভোরে ভোরে থাকতে চলেছে অ্যাকশন। ইয়েস, অ্যাকশন শ্যুট হবে বন্ধুরা। এবং এই বিদ্যুৎ জামালের কথাটা তোমাদেরকে বলি, কেন বলছি ভাই, আমি আগেও বলেছি এখনও বলছি, রুক্মিণীদির সাথে বিদ্যুৎ জামালের প্রচণ্ড ভালো সম্পর্ক, যে কারণে বিদ্যুৎ জামাল হয়তো আসতেও পারেন এবং করবেনও হয়তো খাদানে কাজ। এইটা যারা বলছে পুরোপুরি যে ইট ইজ আ ফেক নিউজ, ইট ইজ আ পুরোপুরি ভুল কথা, তাহলে আনন্দবাজার থেকে শুরু করে প্রতিদিন থেকে শুরু করে এত বড় বড় যে নামী প্রযোজনা যে নিউজ পত্রিকাগুলো রয়েছে তারা সবাই ফেক নিউজ দিচ্ছে। আমরা একা ফেক নিউজ দিচ্ছি না, কারণ তাদের নিউজ আমরা পড়েছি একটা সময়। আমি শুধু এইটা তোমাদেরকে বলছি, সুনীল শেট্টির খবরটা কিন্তু একদম পাক্কি হ্যাঁ, মানে এইটা তোমাদেরকে আমি বলছি কারণ আমার কথাবার্তা বলে আমি এটাই বুঝতে পেরেছি। সুনীল শেট্টির খবর ফুললি পাক্কি হ্যাঁ, সুনীল শেট্টি কিন্তু রয়েছে খাদানে, ঠিক আছে, একদম কনফার্ম। এবার বিদ্যুৎ জামালের সাথে একটা হ্যান্ড টু হ্যান্ড কামব্যাক আছে, মানে হাতাহাতি লড়াই হবে দেবদার, সেই রকম একটা সিন থাকবে কিন্তু, এবং মূলত ক্লাইম্যাক্স শুটিং করার কথা চলছে। এবার তোমাদেরকে আরও একটা খবর বলি বন্ধুরা, খাদানের কিন্তু স্ক্রিপ্টিংয়ে আরও বেশি চেঞ্জেস আনা হয়েছে, মানে স্ক্রিপ্টিং আরও বেশি উন্নত করা হয়েছে, আরও বেশি ভয়ঙ্কর করে তোলা হয়েছে, এরকমটা খবর শুনলাম যে বিভৎস হয়ে মানে করে তোলা হয়েছে। এবং কিছু সিন অলরেডি যেগুলো এডিট হচ্ছে, এডিট টেবিলে রয়েছে, সেইগুলো দেখে জাস্ট মানে যারা অফিসের লোকজন আছে তারা নিজেরা ছিটকে যাচ্ছে, বলছে এ কোন দেবকে দেখছি ভাই, মানে ওল্ড দেবকে ফেরত পাবো এটা একটা কথা ছিল, তো ওল্ড দেবেরও তো সব বাপ লেভেলে চলে গিয়েছে। মানে ওল্ড দেবে সেই মানে দেবের যে বাইক নিয়ে ঢোকার যে সিনটা রয়েছে, যেটা অলরেডি শুটিংয়ের সময় তোমরা শুনতে পেয়েছিলে বা দেখতে পেয়েছিলে, সেটা নাকি ভয়ঙ্কর, মানে সেটা জাস্ট আনবিটেবল, সেটা জাস্ট গুলিফুলি করছে, সে একেবারে আলাদাই তামঝাম ব্যাপার স্যাপার আমি শুনলাম যা। এবং সেটা এডিট টেবিলে বসে যারা দেখছে, মানে একজন তো কেউ দেখছে না, ধরো প্রোডাকশনের সবাই দেখছে বা অফিসের সবাই দেখছে, যারা দেখছে পাগলা হয়ে যাচ্ছে, ওই যে ভাই এ সিনেমা তো ব্লকবাস্টার আছে ভাই, সিটি মার মোমেন্ট, বাংলার জওয়ান লেভেলের খেলাপত্র করেছে। তো আমি এটুকুই তোমাদেরকে বলছি, খাদান যখন আসবে সব শেষ করে দিতে আসবে। খাদান দিয়েই কিন্তু বাংলা কমার্শিয়াল ছবি, ওই বলে না বন্ধ দরজাটা খুলে যাবে, যে বাংলা কমার্শিয়াল ছবি যে দাপিয়ে ব্যবসা করতে পারে সেটা খাদান এসে দেখাবে। এইটুকু আমি তোমাদেরকে বলছি ভাই সাহেব, তুমি জাস্ট ভাবতে পারছো না যে কী ছবি আসতে চলেছে। তুমি বলো সুনীল শেট্টি, এইটা তুমি যদি শোনো যে কনফার্মড, তোমার কীরকম লাগবে? আমি কিন্তু ভাই, আমাকে যে কথাটা বলেছে, এখন সে আমাকে মিথ্যা কথা বলবে বলে তো আমার মনে হয় না, কারণ সে একদমই খুবই ইনসাইডার, সেই ইনসাইডার হিসেবেই সে বলছি। সে এরকমভাবে আমাকে জাস্ট এটা যখন বললো যে হ্যাঁ ভাই সুনীল শেট্টি কিন্তু কনফার্মড আছে, কারণ সুনীল শেট্টির সাথে দেবদার নাকি খুব ভালো সম্পর্ক, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটাকে মানে এই যে বড় সড়ো সব অ্যাক্টারদেরকে নিয়ে অ্যাসেম্বলেন করা হচ্ছে শেষের পার্টটাকে, যে কারণে পার্ট 2 খাদান 2 আসবে কিন্তু সেই সম্ভাবনাও রয়েছে, এবং সেই কারণেই কিন্তু খাদানের স্ক্রিপ্টিংয়েও আরও বড় তামঝাম আনা হয়েছে। এবং আমি তোমাদেরকে বলে রাখি, এই সিনেমার ভিতরে প্রতি 5-10 মিনিট অন্তর অন্তর অ্যাকশন রয়েছে, একেবারে যাকে বলা যেতে পারে ঠাসা অ্যাকশন সিনেমা।
এবং দেবকে দেখে তোমরা মাথা ফাথা ঘুরে যাবে, জাস্ট যা লাগছে ওকে। মানে এইটা সবাই বলছে যে দেবদাকে যা লাগছে এই সিনেমার ভিতরে, মানে এখনও এডিটেবিলে যতটুকু আমি তোমাদেরকে বলছিলাম যে খাদান কিন্তু এডিটেবিলে পড়ে গেছে, ছবির পুরো টাইমলাইন রেডি হচ্ছে, এরকম বলছিলাম তোমাদেরকে। এবার তোমরাই বোঝো যে কোন জায়গায় যেতে চলেছে খাদান। খাদান কিন্তু জাস্ট আমি বলছি তো, খাদান উইল বি আ বিগেস্ট ব্লাস্ট। মানে খাদান যে হাইপটা এখনও বজায় রেখেছে, তুমি ভাবো ছবিটা 2025-এর ঈদে সম্ভবত মুভ করবে এবং এই ছবিটা প্যান ইন্ডিয়াও রিলিজ হবে সম্ভবত সেরকমই আপডেট আছে, সেরকমই খবরপত্র রয়েছে। আর এই ছবির যা ভিজুয়ালস রয়েছে সেইটা দেখার পরে এখানকার যে কোনো মানুষ, মানে যাকেই দেখানো হচ্ছে সেই বলছে যে ভাই যা ভিজুয়ালস রয়েছে এটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করো, এটা প্যান ইন্ডিয়া কন্টেন্টের যোগ্য। বলে না যে প্যান ইন্ডিয়া রিলিজের যোগ্য কিছু কন্টেন্ট হয়, সেইটা হচ্ছে এইটা। মানে তুমি বুঝতে পারছো কী হতে চলেছে জাস্ট। যাই হোক, তো ইটস আ হিউজ থিং। তুমি ভাবো কবে রিলিজ করবে তার নেই ঠিক, এখনই কি হাইপ, কি মারাত্মক হাইপ বলা যেতে পারে। তো দেবদার কোনো ছবি রিসেন্ট টাইমসে এই লেভেলের দামামা বাজিয়েছে, লাস্ট কোনো ছবি মানে এরম মনেই পড়ছে না যে এরম হাইপ, সোশ্যাল মিডিয়া কেঁপে যাচ্ছে জাস্ট। আরে ভাই গুরু ফিরছে নিজের ব্যাক অন ট্র্যাকে, হ্যাঁ আলাদাই লেভেলের খেলা হবে, আলাদাই লেভেলে। আমি এরকম অনেক কিছু জানি, অনেকগুলো সিন জানি যেগুলো তোমাদেরকে বলতে পারবো না, সেগুলোর বারণ আছে, সেগুলো আমাকে বলেইছে যে না সিন কিছু বলা যাবে না, এটা আমাকে বলেই দিয়েছে। বাট এইটুকু তোমাদেরকে বলতে পারি যে অফিসে সিটি পড়ছে, মানে দেবদার সিন দেখে, খাদানের সিন দেখে অফিসের ভিতরে সিটি পড়ছে। এইগুলো সব ইনসাইডার জানতে পারলাম, যা জানতে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। খাদান কিন্তু জাস্ট সব শেষ করে দিতে আসছে, মানে বললাম তো সব শেষ সীমায় নিয়ে যেতে আসছে। বিদ্যুৎ জামালেরটা এখনও অবধি অফিসিয়াল কনফার্মেশন কোথাও থেকে আমি এরকম পাইনি, বা ইনসাইডার আপডেটও এরকম কিছু পাইনি। তবে আমি তোমাদেরকে সুনীল শেট্টির খবরটা কিন্তু একদম ইনসাইডার বললাম যে হ্যাঁ এটা কিন্তু আমাকে ইনসাইডাররা কনফার্ম করেছে। দেখা যাক থার্ড শিডিউল কবে থেকে শুটিং শুরু হয়। তবে এখনও অবধি বলা হচ্ছে জুন মাসের শেষ, জুলাই মাস থেকে কিন্তু শুটিং শুরু হবে, মানে জুলাই মাসের ফার্স্ট উইক, জুন মাসের এন্ড অথবা জুলাই মাসের ফার্স্ট উইক, এই ভেতরে কিন্তু শুটিং শুরু হবে। খাদান নিয়ে তোমরা কতটা এক্সাইটেড, কীরকম লাগছে যেগুলো আমি তোমাদেরকে দিলাম, আশা করি এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাতে পেরেছি। অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।